৩.৫ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন ক্লাসে যোগ দেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, দীর্ঘদিন পর ক্লাসে ফিরে কি বলছেন শিক্ষার্থীরা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ১১২ দিন পর প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু হয়েছে। মাঝখানে কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে। শিক্ষকরা আন্দোলন করেছেন, শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের একটা পর্যায়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। সেই অর্থে স্টুডেন্ট উপস্থিতি দেখা না গেল, বেশিরভাগ বিভাগে ক্লাস শুরু হয়েছে। আমরা শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে দীর্ঘদিন পরে হলো তাদের ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। এটি খুবই ভালো খবর এবং এই যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে একটা অস্থিরতা চলছিল, সে অস্থিরতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ক্লাস শুরু হলো। নিশ্চয়ই এই ক্লাস শুরুর যে প্রক্রিয়া শুরু হলো, সেটি ক্লাস শুরুর এখন থেকে নিয়মিত ক্লাস হবে এবং পরীক্ষাগুলো হবে। কারণ আপনি জানেন যে ১১২ দিন যাবৎ কোনো পরীক্ষা হয়নি, সেশন জটের একটা আশঙ্কা তৈরি হয়েছে। ফলে শিক্ষার্থীদের মনে একটা উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু অনেক দিন থেকেই ছিল। অবশেষে জল্পনা কল্পনার পরে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হলো। আমরা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি আমাদেরকে জানিয়েছে যে ক্লাস যেহেতু তারা শুরু করতে পেরেছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই যে পরীক্ষাগুলো বন্ধ ছিল সেগুলোও তারা শুরু করবেন এবং শিক্ষার্থীরা যে ক্লাসে না থাকার ফলে তাদের মধ্যে যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছিল বা তৈরি হয়েছিল, সেটি কিন্তু কেটে গেছে এবং তারা বলছেন এই ধারা তারা অব্যাহত রাখতে চান। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু বলেছে যে ক্লাস শুরু হওয়াতে তারা যে শিক্ষার্থী এটি কিন্তু তারা এক প্রকার ভুলে যেতে বসেছিলেন। কারণ দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না থাকার কারণে তারা পড়াশোনা থেকে অনেক দূরে ছিলেন। এই যে ক্লাস পরীক্ষা শুরু হলো, অভিভাবকদের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, একইভাবে স্বস্তি ফিরেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। আপনি জানেন যে ক্লাস শুরুর আগেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল। গত 13ই সেপ্টেম্বর মূলত আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সবাই যে 22 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। আপনাকে একটা কথা বলে রাখি, 2023-24 সেশনের যারা প্রথম বর্ষের শিক্ষার্থী, এদের ক্লাস কিন্তু 1 জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল বা তা আরও আগে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আন্দোলন সংগ্রামের পরে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল, সে ফলে কিন্তু তাদের ক্লাসগুলো শুরু হয়নি। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে মূলত 30 সেপ্টেম্বর থেকে এবং ফলে যারা একটা সময় বিশ্ববিদ্যালয়ে এখনও যারা পরিচিতি হতে পারেন, তারাও কিন্তু আগামী 30 সেপ্টেম্বর থেকে তাদের ক্লাস শুরু হতে যাচ্ছে এবং সকাল থেকে পরিবেশ স্বাভাবিক আছে। আপনি জানেন যে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করছিল, যে আন্দোলন সংগ্রামে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদের পাশে দাঁড়ায়নি, তাদেরকে অসহযোগিতা করেছে, তাদেরকে দায়িত্ব থেকে সরে যেতে হবে, এমন অনেক নানা ধরনের আন্দোলন কিন্তু আমরা দেখেছি। আজকে সকাল থেকে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। এখনও পর্যন্ত আমরা সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ক্লাস পরীক্ষা তারা দিবেন না বা ক্লাসে অংশগ্রহণ করবেন না, এমন ঘটনা কিন্তু দেখতে পাইনি। মূলত আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাসে আসছেন এবং তারা উপস্থিত হচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা আড্ডা দিতে দেখেছি। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে একটা চিরাচরিত পরিবেশ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত পরিবেশ ক্লাস পরীক্ষা না থাকলে কিন্তু সেটা অনেকদিন দেখা যায়নি। কিন্তু আজকে থেকে ক্লাস পরীক্ষা শুরু হওয়ার ফলে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যারা মূলত বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য, তাদের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে এবং আগামী দিনগুলোতে এই ক্লাস পরীক্ষা চলমান থাকবে। আপনাকে বলে রাখি যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন এবং শিক্ষকদের জাতীয় পেনশন স্কিম অর্থাৎ প্রত্যয় পেনশন স্কিমে বাতিলের দাবিতে যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল, সেটির মধ্য দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেকদিন অস্থিরতা ছিল। অবশেষে অস্থিরতা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এবং শিক্ষার্থী, শিক্ষক সবার প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আগামী দিনগুলো স্বাভাবিকভাবে চলবে, এমনটি কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ডানা। মাজহার, ধন্যবাদ আপনাকে। 3.5 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।